যেটা চলে গেছে ওটা নিয়ে আর কথা বলতে চাই না, আর যেটা সামনে আছে সেটা সামনে বলবো। যখন খেলবো তখন ইনশাল্লাহ বলবো এই ব্যাপারে। দোয়া করবেন যেন আমরা সবাই ভালো খেলতে পারি। তাওহিদ হৃদয় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় ব্যাটার। তার পারফরমেন্স অন্য সবার থেকে তাকে এগিয়ে রেখেছে, জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। বিগত 3টি ম্যাচে, জিম্বাবুয়ের বিপক্ষে 3টি ম্যাচে তিনি যে ব্যাটিং করেছেন, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছেন, যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেছেন, তাকে অন্য বাংলাদেশি ব্যাটারদের থেকে আলাদাও করেছে। 3টি ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে গণমাধ্যমে নানা সমালোচনা, তবে তাওহিদ হৃদয় সেখানে সবার থেকেই আলাদা। আলাদা ইন্টেন্টে ব্যাটিং করেছেন, আলাদা অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন। তবুও তাওহিদ হৃদয় বিশ্বকাপের যেই প্রস্তুতির সিরিজ, সেখানে বাংলাদেশি ব্যাটারদের যেই ব্যাটিং অ্যাপ্রোচ ছিল সেটিকেই ডিফেন্ড করেছেন। ঠিকঠাক প্রস্তুতি আসলে তিনি নিতে পেরেছেন, বাংলাদেশি ব্যাটাররা নিতে পারছেন। প্রেস কনফারেন্সে হৃদয় সেটাই জানিয়েছেন। আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয়, কারণ বিশ্বকাপের আগে তো আর কোথাও কোনো ম্যাচ নাই। এত ইজি খেলাও হচ্ছে না। আহ, ওরাও ভালো টিম, ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে, ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে। মানে জিম্বাবুয়ে দেখে ওদের ছোটো করে দেখার কিছু না, ইন্টারন্যাশনালে প্রত্যেকটা টিমই হার্ড টিম। তাওহিদ হৃদয় দুর্দান্ত প্রতাপ নিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন, অন্তত ওয়ানডেতে। প্রথম 8-10 ম্যাচে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ছিলেন তিনি। তবে এরপরে আসলে তার মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে। ওয়ানডে বিশ্বকাপ ভারতে যেটি বসেছিল, সেখানে তিনি আসলে নিজেকে হারিয়ে খুঁজেছেন। নিজের নামের প্রতি সুবিচার তো করতেই পারেননি, ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর হৃদয় যখন ড্রেসিং রুমে ফিরছিলেন, হৃদয়কে প্রশ্ন করেছিলাম বিগত বিশ্বকাপে তিনি পারফর্ম করতে পারেননি। তাওহিদ হৃদয় সেটি ভুলে যেতে চান, আগামী বিশ্বকাপেই নিজের পারফরমেন্সের সবটাই দেখাতে চান। যেটা চলে গেছে ওটা নিয়ে আর কথা বলতে চাই না, আর যেটা সামনে আছে সেটা সামনে বলবো। যখন খেলবো তখন ইনশাল্লাহ বলবো এই ব্যাপারে। দোয়া করবেন যেন আমরা সবাই ভালো খেলতে পারি। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে তাওহিদ হৃদয় দুর্দান্ত একটি জুটি গড়েছিলেন, যেই জুটিতেই বাংলাদেশ দলের জয় নিশ্চিত হয়েছিল। আজকের ম্যাচেও, সিরিজের তৃতীয় ম্যাচেও আরও একজন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক, তার সাথেও আরও একটি দুর্দান্ত জুটি হয়েছেন, যেই জুটি বাংলাদেশ দলকে 165 রানে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। জাকের আলী অনিকের সাথে ব্যাটিং নিয়ে হৃদয় কি বলছেন? ভালো পার্টনারশিপ, একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের মোমেন্টাম বা টিমের চেহারাই চেঞ্জ হয়ে যায়। যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থেকে হতো তাইলে হয়তো বা খেলার সিনেমাটা আলাদা হতো। মাঝখানে হয়েছে, ট্রাই করেছি আমরা দুইজনই যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য, এবং এক্সিকিউশন মোটামুটি হয়েছে। আরও কিছু জায়গা ছিল যে ওই জায়গাগুলো আর একটু ভালো হলেও হতে পারতো। সিরিজের সামনের দুটি ম্যাচে হৃদয়ের এমন ব্যাটিংয়ে অব্যাহত থাকবে। বিশ্বকাপেও হৃদয় এমন পারফরমেন্সই দর্শকদের উপহার দিবেন। বাংলাদেশি দর্শকরা এমনটাই প্রত্যাশা করবেন। চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।